কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। অর্থাৎ আপনি যদি কোনো কিছু মনে প্রাণে বিশ্বাস করেন তাহলে সেই জিনিস পাওয়ার চান্স খুব হাই। তো সেই জন্যই বলে যে জীবনে সাকসেস ফেইলারের বেলায়ও একই জিনিস। আপনি যদি কোনো কিছু শুরু করেন, সেটা পড়াশোনা হোক, চাকরি বাকরি হোক, ব্যবসা বাণিজ্য হোক, আপনি যদি মনে প্রাণে বিশ্বাস করেন যে আই ক্যান ডু ইট, তাহলে দেখা যায় সেই জিনিস হয়। বিশ্বাস জিনিসটাও আবার অটোমেটিক্যালি হয় না, আপনি বললেই যে বিশ্বাস হয়ে যাবে তা না। এই জিনিসটা হচ্ছে, আমি মাঝে মাঝে বলি যে আমাদের ব্রেইনকে ট্রেন করতে হয়। অর্থাৎ আপনি কোনো কিছু যদি শুরু করতে যান, সেটা পড়াশোনা, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, তা আপনার ব্রেইনকে মাঝে মাঝে বলতে হবে এবং আপনি ম্যাথডিক্যালি ব্রেইনকে ট্রেন করতে হবে যে ইয়েস ইউ ক্যান ডু ইট। যে আপনি যা যা প্ল্যান করতেছেন সেগুলি দেখে মনে হচ্ছে করা সম্ভব, এবং আপনি যদি চেষ্টা করেন করতে পারবেন, অ্যাচিভ করতে পারবেন, এবং তখনই আপনার ব্রেইন সেটাকে বিলিফে পরিণত করবে। তো ইউ নো ইট, যে আপনার যদি একবার ফার্ম বিলিফ থাকে, তখন সেই জিনিস যত কঠিনই হোক সেটা অ্যাচিভ করা সম্ভব হয়। আমি প্রায় মাইন্ড নিয়ে কথা বলি। এর কারণ হচ্ছে, আসলে মাইন্ডটা হচ্ছে একটা খনির মতো। এর মধ্যে অনেক ঘটনা ঘটতেছে সারাক্ষণ, রাইট? গবেষণা করে দেখছে যে আমাদের অনেক চিন্তা চেতনা এগুলি ঠিক না, ভুল। সেজন্য ওরা বলছে যে আপনার সবসময় মনের কথাকে বিশ্বাসও করবেন না। আপনি যে সবসময় কোনো জিনিসকে নিয়ে চিন্তা করেন, মানুষ নিয়ে চিন্তা করেন, বা যে কোনো ঘটনা নিয়ে চিন্তা করেন, বা আপনার অ্যাক্টিভিটিস নিয়ে চিন্তা করেন, ইওর মাইন্ড ইজ নট অলওয়েজ রাইট। অর্থাৎ মনকে সবসময় বিশ্বাস করবেন না, এটা ঠিক না। এর অ্যাকচুয়ালি কারণ আছে। আমরা ওই বাংলায় বলে না যে একটা মিথ্যা কথা 100 বার বললে নিজের কাছেও সেটা সত্যি মনে হয়, ঠিক কিনা? অর্থাৎ আপনি যদি কনস্ট্যান্টলি একই মিথ্যা কথা বলতে থাকেন সবার কাছে, এক পর্যায়ে দেখবেন যে আপনার কাছে আর এটা সত্য মিথ্যা বলে কিছু মনে হয় না, মনে হয় যেন দিস ইজ ট্রুথ। তো সেই জন্য, তো সেই ক্ষেত্রেও দেখেন, কিন্তু তাই বলে তো আর মিথ্যা সত্যি হয়ে যাবে না, মিথ্যা মিথ্যাই থাকবে। তো এই জন্য বলে যে আপনি সবসময় আপনার মনের মধ্যে যে সমস্ত ধারণা পোষণ করেন, সেটা নিজের সম্বন্ধে হোক, সামাজিকতা নিয়ে হোক, পরিবার নিয়ে হোক, বা বাইরের লোকজন নিয়ে হোক, অনেক সময় দেখা যায় যে আপনার বেশিরভাগ ধারণা ভুল। অর্থাৎ আপনার কম্পিউটারে যে ইনপুট দেয়া হয়েছে, সেটা যদি ভুল ধারণা দিয়ে ইনপুট দেয়া হয়, এবং সেটা নিয়ে যে একটা বিলিফ সিস্টেম তৈরি করা হয়েছে, একটা থট প্রসেস তৈরি করেছে, সেটা ভুলের উপর যে জিনিস করবেন সেটা তো ভুলই হবে, রাইট? তো সেই জন্য বলছে যে অলওয়েজ ডোন্ট বিলিভ ইউর থটস। আপনি থটকে অ্যানালাইজ করে দেখেন যে সত্যি সত্যি আপনার মাথার মধ্যে যেটা আছে, আপনি যেটা চিন্তা করতেছেন নিজের সম্বন্ধে, মানুষ সম্বন্ধে, পারিপার্শ্বিকতা সম্বন্ধে, বা যে কোনো একটা ইভেন্টস নিয়ে, তো সেই থট মে বি রং, রাইট? দুটা জিনিস কানেক্টেড। একটা হচ্ছে যে আপনার মনকে ট্রেন করতে হবে যেন পজিটিভ চিন্তা ভাবনা করে, মনকে ট্রেন করতে হবে যেন আপনি কিছু একটা করতে চাইলে সেই জিনিসটা যে আপনি করতে পারবেন, সেই বিলিফটা যেন ক্রিয়েট করে। ইউ হ্যাভ টু হেল্প ইউর মাইন্ড টু বিলিভ দ্যাট ইউ ক্যান অ্যাচিভ দ্যাট গোল, হোয়াট এভার ইট ইজ। আর মনের মধ্যে মন নিজে নিজেও, যে ভুলকে মিথ্যাকে সত্য বানানোর মতো, মন নিজে নিজেও অনেক কিছু চিন্তা করে। আমরা সবসময় সবাই চিন্তা করি, রাইট? বসে বসে হাজারো চিন্তা করি, আকামে চিন্তা করি, এবং আকামে চিন্তার মধ্যে 99%ই হচ্ছে গার্বেজ। বেশিরভাগই দেখবেন, আসলে যদি আপনি অবজেক্টিভ হন, ট্রুথফুল হন, দেখবেন যে বেশিরভাগই গার্বেজ চিন্তা ভাবনা। তো ওই গার্বেজকে আসলে একটু ভ্যালুয়েবল জিনিসে পরিণত করতে হলে আপনার ইনপুটটাকে চেঞ্জ করতে হবে। কম্পিউটারে যেরকম ইনপুট যা দিবেন, আউটপুট তা হবে। আপনি 2+2 লিখলে 4ই আসবে। আপনি 2+ ভুলে 3 দিলে তো আর 4 আসবে না, আসবে হলো 5। তা আমাদের মাইন্ডটাও সেরকম, আমরা যা ইনপুট দেই সেটাকে নাড়াচাড়া করে ও একটা ডিসিশন সৃষ্টি করে, বা একটা থট সৃষ্টি করে। তা আপনি বসে বসে চিন্তা করেন, না পারবো না মনে হয়, তো মাইন্ড ঠিক করে দেয় যে আপনার কনফিডেন্সটা ভেঙে দেয় আপনি যে কোনো জিনিস করতে যান। আর আপনি যদি প্রথম থেকে শক্ত হন যে ইউ নো হোয়াট, ইয়া আই ক্যান ডু ইট, যদি আরও 10 জন করতে পারে, আই ক্যান ডু ইট, তো দেখবেন যে ওই মাইন্ড তখন ওইটা নিয়ে কাজ করে। তখন ও আপনাকে, ওই সাবকনশিয়াস মাইন্ড বলি আমি, তখন ও ঠিক করে দেয় যে হ্যাঁ ইউ ক্যান ডু ইট। তখন আপনার কনফিডেন্স লেভেলটা হাই হয়, রাইট? তো সেই জন্য বিশ্বাসটাকে পজিটিভ বানানোর জন্য, মাইন্ডকে আপনার পক্ষে নেওয়ার জন্য পজিটিভ চিন্তা ভাবনা করবেন, যাতে আপনার
মাইন্ডটাও আপনার পক্ষে থাকে, আপনার বিলিফটা স্ট্রং হয়, এবং পারিপার্শ্বিকতা বা যেগুলি নিয়ে আমরা চিন্তা ভাবনা করি সেগুলিও যদি একটু পজিটিভলি চিন্তা করি, কারণ অনেক সময় আমরা মানুষের মাইন্ড রিড করার চেষ্টা করি, রাইট? পাশে কেউ একজন কিছু বললো, আমি বসে বসে চিন্তা করছি আমাকে খারাপ বললো না ভালো বললো, আমার এত চিন্তা করার দরকার কি? ওর মাইন্ড রিড করার আমার কোনো দরকার আছে? I should focus on my own things, right? But we do it all the time. It's not just you, everybody. Another thing চিন্তা করে দেখবেন, আমরা বেশিরভাগ সময় আমরা আমাদেরকে আন্ডার এস্টিমেট করি, আন্ডারমাইন্ড করি, নিজের লুককে অনেক সময় অবহেলা করি, রাইট? আমি দেখতে খুব সুন্দর না, আমার ফটো ভালো আসে না। তো দেখবেন যে দুই ধরনের লোক আছে। এক ধরনের লোক ডেইলি ফেসবুকে পোস্ট দিচ্ছে এবং ডেইলি নিজেদের পোর্ট্রেট দিচ্ছে, 2টা 5টা প্রতিদিন দিচ্ছে। কেন দিচ্ছে? থিঙ্ক অ্যাবাউট ইট। দে লাভ দেয়ার ফটোজ, রাইট? দে লাভ দেয়ার লুকস, and that's why every day they take new photo and they put it on the Facebook. আরেক গ্রুপকে দেখেন, দেখতে শুনতে হয়তো সুন্দরী, কিন্তু ফটো তোলে না। ফটো তুলতে বললেই খুব লজ্জা পেয়ে যাবে, না আমার ফটো ভালো আসে না, রাইট? তো ফটো তোলে না। আপনি ফেসবুকে দেখবেন 6 মাস ঘাটলেও কোনো পোর্ট্রেট দেখবেন না, 2 বছর খুঁজলেও দেখবেন না যে একটা ফটো পোস্ট করে। অথচ এইসব লোকই যখন বাইরে যায় বলে, ভাই আপনাকে তো সুন্দর লাগতেছে, বা ম্যাডাম আপনি তো সুন্দর লাগতেছে, বলে না, দুনিয়ার মানুষ বলতেছে, বাট দে আর নট কনফিডেন্ট। তো এর মানে কি? এর মানে হচ্ছে যে হেডকোয়ার্টারে প্রবলেম আছে। এক ধরনের মানুষের হচ্ছে যে বেশি কনফিডেন্ট, যে আই লাভ মাই সেলফ, রাইট? মানে আমার ফটো প্রতিবার তুললেই নিজের ফটোর প্রেমে নিজেই পড়ে যায়। তো ফলে করে কি, ফেসবুকে ফটো দেয়। ইটস নট ব্যাড, অ্যাটলিস্ট দে লাভ দেমসেলভস। আর আরেক গ্রুপ হচ্ছে যে ফটো তুলেই ওদের মন খারাপ হয়ে যায়, যে আমার ফটোটা মনে হয় সুন্দর আসেনি। হাউ ডু ইউ নো ইউর ফটো ইজ নট লুকিং গুড, রাইট? তো কথা হচ্ছে যে আপনি যদি আপনাকে ভালো না বাসেন, আরেকজন আপনাকে ভালোবাসবে কেন? বাসবে না। আপনি যদি আপনাকে ভালো না বলেন, আরেকজন আপনাকে ভালো বলবে না। তো সেই জন্য নিজের বিশ্বাস বাড়াইতে হবে, নিজের কনফিডেন্স বাড়াইতে হবে, নিজেকে নিজে পছন্দ করতে হবে, নিজেকে নিজে রেসপেক্ট করতে হবে, এবং এই সব কিছু করার জন্য এই হেডকোয়ার্টারে ঠিক ইনপুট দিতে হবে, অর্থাৎ 2+2 ঠিক মতো দিতে হবে, পজিটিভ ইনপুট দিতে হবে, যাতে আউটপুটটা 4 আসে। আমি আগেও বলেছিলাম যে আমরা কনসিয়াসলি যে সমস্ত কাজ করি সেটার রিফ্লেকশন হয় সাবকনশিয়াস মাইন্ড দিয়ে, অর্থাৎ আমরা যা যা চিন্তা করি জেগে বসে ও সেগুলি সব রেকর্ড করে এবং সে অনুসারে একটা ফলাফল বানায়, তো সেই জন্য আপনার কাজ হবে সবসময় ভালো ইনপুট দেয়া, যাতে ভালো ফলাফল পাওয়া যায়। আপনার বিলিফ সিস্টেমটাকে ঠিক করতে হবে জেগে বসে কনসিয়াস মাইন্ডে, তখন ওগুলি দেখবেন ওখানে বিলিফটা স্ট্রং হবে। আর বিলিফটা যদি স্ট্রং হয়, যে কোনো জিনিসের জন্য ইউ ক্যান অ্যাচিভ এনি গোল, ইউ ক্যান ডু এনিথিং ইন লাইফ। তো সেই জন্য সবসময় চেষ্টা করেন নিজের মাইন্ডটাকে কন্ট্রোল করার জন্য, পজিটিভ ইনপুট দেওয়ার জন্য, যাতে আপনি সবসময় পজিটিভ আউটকাম পান।